যে লম্বা সময় ধরে তুমি এত কিছু সহ্য করেছো, যে সময় তোমাকে এত শিক্ষা দিয়েছে, সেই সময় তোমাকে কি বলছে, বা সেই সময় তোমাকে কি ইঙ্গিত দিচ্ছে আগামী জীবনের জন্য বা আগামী দিনের জন্য? কি বলছে এই সময়? যে সময় তোমাকে একটা সুখী জীবন থেকে একটা খারাপ সময় এনে দিয়েছিল, আবার সেই সময় তোমাকে এই সমস্ত সিচুয়েশান থেকে বার করে নিয়ে গেছে একটা শান্ত ভাবে, তুমি শান্ত পরিবেশ তোমাকে দিয়েছে, তোমার মনকে শান্ত রেখেছে, শান্ত করেছে। সো সেই সময় তোমাকে আর কি মেসেজ দিচ্ছে তোমার আগামী দিনের জন্য, চলো দেখে নিই ইউনিভার্স কি বলতে চাইছে এই সময়ের মেসেজ দিয়ে। ওকে, লেটস সি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। ওকে, কি মেসেজ দিচ্ছে এই সময়? অনেক সময় দিয়েছো তুমি সময়কে, নিজেকে সামলানোর জন্য সময়কে সময় দিয়েছো। সো সেই সময় তোমাকে কি দিচ্ছে? তোমার ধৈর্য তোমাকে কি কি দিচ্ছে? তোমার ধৈর্য তোমাকে কি কি দিচ্ছে? ওকে, ওয়াও, ওকে, ওকে, ওকে। অনেক লম্বা সময় তুমি কাটিয়েছো, সমস্ত কিছু ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছো, এত কিছু জীবনে সাফার করেছো যে তুমি এখন পাথরের মতো হয়ে গেছো, একটা শক্ত মানুষ হয়ে গেছো। যে একটা একটা নরম মানসিকতার মানুষ ছিল, সেই মানুষটা আজকে একটা শক্ত মানুষে পরিণত হয়েছে। কি করে? এই সময় তাকে এমনই শিক্ষা দিয়েছে, এই সময় তাকে এমনভাবে পড়িয়েছে, এমনভাবে শিখিয়েছে, এমনভাবে তৈরি করে দিয়েছে যেখানে শক্ত করতে বাধ্য হয়েছে। সে যেন ইটের মতো শক্ত হয়ে গেছে এখন তোমার মন। যে মন তুমি একটা সময় সবসময় অন্যের জন্য অ্যাভেলেবেল ছিলে, সবসময় অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিতে, আগে নিজে থেকে নিজের ভাবনা না ভেবে অন্যের জন্য ভাবতে, সেই মন আজকে শক্ত হয়ে গেছে। এই পরিস্থিতি, এই সময় ধৈর্য তোমাকে অনেক কিছু শিখিয়েছে। ধৈর্য তোমাকে যেন এক নতুন জন্ম দিয়েছে। সেই আগের মানুষটা যেন কোথায় মরে গেছে, এখন যেন তুমি এক নতুন নতুন মানুষ হয়ে জন্মেছো, এক নতুন জীবন তুমি পেয়েছো। ওকে, সো এই সময় তোমাকে এমন কিছু শিখিয়েছে যেখানে সমস্ত দিক থেকে একটা অপমান, আঘাত এবং সমস্ত দিক থেকে সমস্ত কিছু থেকেও একটা শূন্যতা অনুভব করিয়েছে। কিন্তু তুমি ধৈর্যের সাথে সমস্ত কিছুকে সহ্য করে এগিয়ে গেছো। এই সময় তোমাকে এটাও শিখিয়েছে কিভাবে মানুষকে কতটা বিশ্বাস করা যায়, কতটা বিশ্বাস করা যায় না, এই দুনিয়ার মানুষ কতটা আপন আর কতটা পর। সময় তোমাকে এটাও বুঝিয়ে দিয়েছে যে সব কিছু থাকলেও মানসিক শান্তিটাই মানুষের আসল। সব কিছু থাকলেই যে সব কিছু হয়ে যায় এমনটা নয়। পরিস্থিতি তোমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখানে সব কিছু থেকেও তোমাকে শূন্যতা অনুভব করিয়েছে, কিন্তু তুমি ধৈর্য হারাওনি, একদম স্টিক পার্সনের মতো বসেছিলে এক জায়গায়। মানে নিজের ওপরে নিজেকে গুছিয়ে গুছিয়ে নিজেকে যত রকমভাবে প্রিপেয়ার করা যায় সমস্তটাই তুমি করেছো, তুমি এগিয়ে গেছো, তুমি থেমেছিলে না। হতে পারে সেটা ধীরে, তুমি ধীরে ধীরে এগিয়েছো, কিন্তু তুমি বসেছিলে না, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছো, কিন্তু আজ তুমি সেই পরিবর্তনে সফল হয়েছো। যার জন্য তুমি সেইখানে স্টিক হয়েছিলে বলে আজ এত একটা পাওয়ারফুল পজিশনে বা এত একটা পাওয়ারফুল এনার্জিতে তুমি চলে এসেছো। তোমার জীবনের ধৈর্য তোমাকে একাকিত্ব দিয়েছে, শূন্যতা দিয়েছে, কনফিউশন দিয়েছে, সমাজের চোখে নিজেকে ছোট হতে দেখেছো। মানুষ একের পর এক তোমার পিছনে গেম খেলে গেছে, মানুষ একের পর এক তোমার জীবনটাকে তছনছ করার জন্য চক্রান্ত করে গেছে। এখানে কারোর ক্ষেত্রে কাছের মানুষও হতে পারে, প্রিয় মানুষরা যেন সেই ঘরশত্রু বিভীষণের মতো রোল প্লে করেছে। নিজেরই কাছের মানুষকে বিশ্বাস করতেই এখন তোমার ভয় লাগে। তারা এমন কিছু কাজ তোমার সাথে করেছে, এমনভাবে বিশ্বাসঘাতকতা করেছে। তো সেখানেই কিন্তু কিন্তু সেখানেও তুমি ধৈর্য হারাওনি। নিজের ওপর ভরসা রেখে, ঈশ্বরের ওপর ভরসা রেখে এবং সমস্ত সিচুয়েশানকে সহ্য করে, ধৈর্য ধরে নিজের মতো করে এগিয়ে গেছো। এই সমস্ত সিচুয়েশানকে তুমি
আজ ওভারকাম করে নিয়েছো, সমস্ত সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে এসেছো। সেটা এমনি এমনি হয়নি, প্রচুর ধৈর্য ধরতে হয়েছে, প্রচুর সময় নিয়েছে। সময় তোমার কাছ থেকে প্রচুর সময় নিয়েছে, কিন্তু দিচ্ছে অনেক কিছু, যেটা তুমি ভাবতেও পারবে না। দেখো, যে সম্পর্কের ব্যালেন্স তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, যে সম্পর্কের একটা সম্পর্কের স্থিতি বলো, পরিণতি বলো, একটা থাকতে গেলে, একটা সম্পর্কের মধ্যে থাকতে গেলে যত রকমভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হয়, দুজনকেই করতে হয়। তো সেই দুইজনের মধ্যে যদি একজন তুমি সবসময় সব কিছুতে করো, সেটা তো হতে পারে না। তাই ধৈর্য ধরে সমস্ত কিছু যেমন তুমি ফেস করেছো, ঈশ্বর সমস্তটাই দেখেছে। এবার তোমার ধৈর্যের রিওয়ার্ড তোমাকে দেয়া হবে। তোমাকে কিন্তু এই সম্পর্কের ক্ষেত্রে একটা পরিপূর্ণতা আসতে চলেছে তোমার জীবনে। যে সম্পর্ক তোমার জীবনটাকে সবসময় আঘাত দিয়েছে, একাকিত্বে শূন্যতায় ভরিয়ে দিয়েছে, যে সম্পর্কে তুমি প্রচুর সাফার করেছো, সেই সাফার থেকে তুমি বেরিয়ে এবার কিন্তু এক পরিপূর্ণ তার জীবনযাপন করতে চলেছো তুমি। এখানে ইউনিভার্স তো তোমাকে এটাই মেসেজ দিচ্ছে, জীবনে যত রকম অভাব তুমি পেয়েছো, সেই সমস্ত জায়গায় এবার ব্যালেন্স হবে, সমস্ত জায়গায় এবার পরিপূর্ণ হবে। এবার তুমি তোমার সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছবে। সূর্য যেমন দিনের রাতের অন্ধকারকে মুছে দিয়ে এমন সকালের জন্ম দেয় যেখানে চারিদিক পরিষ্কার হয়ে যায়, হাজার চেষ্টা করলেও মানুষ কিন্তু সেই সূর্যের আলোকে অন্ধকারে পরিণত করতে পারে না। তুমি ঠিক সেই রকম করেই জ্বলজ্বল করে জ্বলবে। ঈশ্বর কিন্তু তোমাকে কিন্তু এই আশীর্বাদই দিয়েছে। তোমার ধৈর্য তোমার কাছ থেকে পরীক্ষা নিয়েছে ঠিকই, কিন্তু তোমাকে দেবে অনেক কিছু। সো এগুলো তোমার লাইফে খুব স্পিডলি ঘটবে। যেখানেই তুমি যাও না কেন, তোমার জীবনে সাকসেস, সাফল্য এবং সম্পর্কের পরিপূর্ণতা অবশ্যই পাবে। তো সময় তোমার কাছ থেকে অনেক সময় নিয়েছে, কিন্তু অনেক কিছু দেবেও, দিচ্ছেও। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, যাতে এই সব কিছু তোমার লাইফে মিরাক্কেল হয়ে যায়, খুব স্পিডলি চলে আসে। এবং এখানে এটাও এসেছে যেখানে খুব স্পিডলি তোমার লাইফে এই পরিবর্তন হচ্ছে। ওকে, তো এনার্জি ক্লেম করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।